পরিবারে নিয়ে আমি তো আসলে ওটার সাথে রিলেটেডই না, ওটা ভাইয়া রিলেটেড। আচ্ছা, ওটা তো ভাইয়াগো ওটা দেখবে ভাইয়া না মনে রিলেটেড, হয় আজগর সম্ভবত এটা। পরিবারের সাথে আমার কোনো মানে কানেকশন নেই। আচ্ছা, ওটা আজগর ঠিক আছে। ভাইয়া বুঝাবেন আর মামুন ভাইকে আপডেট দিবেন সম্ভবত। মামুন ভাই তো এটা খুবই ব্যস্ত আছেন, কারণ মানে তার তো ধরেন কাজের তাহলে অনেকগুলো। কি করবেন, একটা ভাইয়া যেমন আমাদেরকে শিখানো হয়েছে জিনিসটা, যেটা আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ৬-৭ মাস যাবত আছে। কথা বুঝছেন? আমিও রোজি আপু। তো আমাদেরকে যেটা শিখানো হয়েছে, ধরেন আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে না, আপনি হুম। তার A to Z মানে A to Z আপনি আপনার জীবনে যে একটা শিট করে ফেলছেন না, এখানে আপনি হচ্ছে ধরেন আপনি ওনাকে ডিরেক্টলি এখন মিটে এসে বুঝাতে পারতেছেন না, রাইট? তো উনার সময় নাই। তো আপনি কি করতেছেন, এখানে আপনি যা কাজ করতেছেন, হয় আপনি রেকর্ড করবেন, আদারওয়াইজ আপনি হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টের একটা করে আপনি যে লাইট শট দিয়ে স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ এটা এই কারণে হয় না, এটার স্ট্যাটাস এই আপডেট, এটা এই ডান হয়ে গেছে, এভাবে করে আপনি ভাগ ভাগ করে রো করে আপনি সুন্দর করে সাজিয়ে রেখে দিবেন, যাতে আপনাকে এনি টাইম আজগর ভাই ওই যে শীতেও যদি ঢুকে তো আপনি মনে করেন ইয়ে করতে পারেন, রেসপন্স করতে পারেন এভাবে করে যে হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে এই কাজ, আমার টাস্ক কমপ্লিট। বা মাহমুদ ভাই বললো যে হ্যাঁ ভাইয়া আপনি কি কি কাজ করছেন এই সপ্তাহে আমাকে বুঝাই দেন, আপনি শীত বুঝাই দিলেন, শেষ। এটা আমরা এভাবে বুঝাই। আচ্ছা, জি, বুঝতে এজন্য পারছি। আমাদের সাথে ওইভাবে করে আসলে টুকটাক কথা হয়, এরপরে দেখা যাচ্ছে যে না টুকটাক এরকম একটা এতটা প্রশ্ন আসে না। আমাদের তো একটা মিটিং হয় বেশিরভাগ আলাদাই করে, তাও মাঝে মাঝে শুক্রবারে আসলে টুকটাক আর কি ইয়ে হয়, কথা হয়, এছাড়া বেশ একটা লেন্দি প্রসেসে চলে যাওয়া লাগে না। এই তো। বুঝতে পারছি। জি ঠিক আছে, আমি এটা আপাতত এই সপ্তাহে তো আজকে একটা কাজ জি করলাম। জি জি আজকে মূলত করেছি জি লিঙ্ক বিল্ডিং এর এই কাজটা। জি 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 তো এই সপ্তাহে আজকে এই 2 দিনের মধ্যে আজকে কাজ হলো, এটা অলরেডি আমি ভিডিও রেকর্ড রেখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো যেটা হয়েছে। অলরেডি ইউটিউবে আপলোড করেছি, চ্যানেলও সেটা আছে। হুম হুম তার এটার একটা অলরেডি স্ক্রিনশট তাকে দিয়েছি যেহেতু। হুম হুম। আজকে এটার ক্ষেত্রে কি করবে, এটা তো ডকুমেন্ট আমার অলরেডি রাখা আছে, এটা কি করবে আজকে? এখন হচ্ছে মনে মনে করেন, করেন এটা এটা কমপ্লিট করা হয়ে গেল মনে করেন। হ্যাঁ ধরেন এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, ধরেন আপনার এই শীটটা কমপ্লিট, এটা পুরোপুরি আপনি সুন্দর করে সাজিয়ে আপনি হচ্ছে ডেট দিয়ে একটা ডেট সাইট রাখতে পারেন। আপনি ধরেন আজকে 6 অক্টোবর, হুম। আপনি ডেট দিয়ে লিখে রাখলেন যে হ্যাঁ টাস্ক 6 অক্টোবর পর্যন্ত এই কি বিজনেস লিস্টিং এর বিজনেস লিস্টিং ফর এসিও কোম্পানি জাপান এন্ড কান্তলেরি ভ্যালি কমপ্লিট। এই তো শেষ। আপনার এটা স্ট্যাটাস আপনি একটা বোল্ড করে দিয়ে দিলেন, একটু হাইলাইট করে দিয়ে দিলেন, ইয়েলো কালার করে মার্ক করে, মানে এটা আপনার ইচ্ছা। কথা বুঝেন না? মানে আপনি বুঝাই দিলেন যে হ্যাঁ ঠিক আছে 6 তারিখ পর্যন্ত আমার এই কাজ ডান, এভাবে করে রেখে দিলেন। যখন ভাইয়া ফ্রি হবে, যে ভাইয়াই ফ্রি হোক, সেটা আজগর ভাই হোক, মামুদ ভাই হোক, আপনি তাকে বুঝিয়ে দিবেন যে হ্যাঁ ভাইয়া আসেন আমার সিটে, আমি এই কাজ করেছি এই। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, মাউন্ট ভাই তো শুট করা আছে একটা। আচ্ছা ইয়া আমি তো মাত্র এসে যে এখন এলো ইয়া করতেছি, রেকর্ড করতেছি। ০.৫ ঘন্টা পরে এসে রেকর্ড করতেছি। মানে আমাদের বুঝছেন আরেকটা জিনিস আমাদের ঝামেলা হয়ে যায় কি ভাইয়া, মানে আমরা রাইট টাইমে আমরা যেসব ভিডিও ধরে ধরা দেওয়ার পর থেকে দেখা গেছে যে কাজ করে যদি আমরা ০.৫ ঘন্টা আমরা ভিডিও নেওয়ার সময় ১০ মিনিটের, তো এটা আসলে আমাদের হতে পারে না। তো এই ক্ষেত্রে আসলে আমাদের প্রবলেম হয়। আমরা করিটা কি? তখন বলে আরকি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় সবকিছু। কিন্তু আমাদের আসলে ডিসকাস করেও যে কাজ করতে হয় বা কাজ করাইতে হয়, এই জিনিসটা আসলে আ কেন জানি ভাইয়া বুঝতে চান না। এই হলো কথা। যাই হোক আল্লাহ ভরসা। আস্তে ধীরে হয়ে যাবে সবকিছু সেটআপ। তখন কাজ পাবে আরকি ভালো করে। চেষ্টা করতেছি আমি যত গুছিয়ে আনা যায়। জি, 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 জি। অনেক সময় তো হয়ে ওঠে না, সেটা সত্যি হ্যাঁ, কথা। এইটাই মানে অনেক মানে এটা তো আসলে ইনটেনশনালি আমরা করি না। আমাদের হয়ে না। যায় কাজগুলা। হয়ে যায়, এমনি, এমনি হয়ে যায়, মনে থাকে না। এটা হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, সেই গ্যাপ হয়ে যায়। তো আসলে আল্টিমেটলি দেন গতকালকের আগের দিন আমি এই জিনিসটা বৃহস্পতিবারে কাজ করতেছিলাম। কাজ করেছি প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের উপরে কাজ করেছি। হুম, হুম, আমি হুম। মনে করছি রেকর্ড হচ্ছে। না হয় না। আমি অন করে দিয়েছি, কিন্তু পরে যাই দেখি রেকর্ডই হয়নি। আমাদের তো আবার কারেন্টের সমস্যা হইলে আরো আগে চলে যায়। এখন এটা কারেন্টে অটো সেভ হয় না। এই ইয়াটা। অটো সেভ হয় না এটা। কারেন্ট চলে গেলে আপনার রেকর্ড শেষ। এখানেই। এখন তারে কি করে বোঝাবো যে আমি কাজ করেছি কিন্তু রেকর্ড হয়নি? এখন কি আল্লাহ করে জানে, বোঝাবো? এটা নিয়ে আমরা অনেক কথা বলছি। কিন্তু এটার আল্টিমেটলি কি রোজি আপু কোনো সলিউশন দিছিল? এটা তো আসলে আমিও জানি না এখনো পর্যন্ত। কোনো সলিউশন নেই। গ্যাপ দিয়ে রেখে কি দিচ্ছি আপু? আমরা। এই যে ধরেন আমার হুট করে যে কারেন্ট চলে যায়, রেকর্ড যে থাকে না, ও তখন আচ্ছা। কি সলিউশন? উনি তো ইন্ডিভিজুয়াল কাজ করে। এমন না যে উনার যে সাথে যে কাজ করতেছে তার কাছে রেকর্ড আছে। যে হ্যাঁ, ওই মানুষটা ছিল, অপোজিটের মানুষটা তখন ছিল। কাজ করছে। এটাও তো সম্ভব না।
এটার সলিউশন সম্ভবত মামুন ভাই দেয় নাই আমাদেরকে, আমরাও বলছিলাম এগুলা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, পরে বলছিলাম। আর কি করা যাবে, যতদূর করা যায় করতেছি, বাকি যদি মানে আলহামদুলিল্লাহ, না মানেও আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটাই কিছু আলহামদুলিল্লাহ করার তো করে নাই। আগাইতে হবে, মানে ট্রাস্টের উপরেও আগাইতে হবে কিছু কিছু টাইমে। ওই যে তখন হচ্ছে ও আরেকটা জিনিস হচ্ছে, তখন হচ্ছে ফাইল মেনটেন করতে হবে আর কি ভাই, ওই জন্য যেমন আমি ডেইলি টাস্কে কি কি কাজ করলাম এটা একটু মেনটেন করে রাখলাম, এই তো। এটা আপনি বুঝাই দিতে পারেন আর কি, এই জন্য। আদারওয়াইজ আসলে উপায় নাই আর কি। হ্যাঁ এটাই হলো উপায়। আচ্ছা এই রোজি আপু কি কি করছেন বলেন তো আজকে সকালে? আচ্ছা আরো আছে না? ওকে, দেখতেছি একটা পোস্ট হয়েছে এটা, এই সবগুলা পোস্ট। আজকের কাজ তো এই এই সপ্তাহের জন্য কাজটা যেটা ডে হিসেবে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এই উইকটা এখানে কাঁধে কপি করে এটা বসাই দিই, ডেটটা এখানে বলে থাকবে। সরি, সপ্তাহে গেছে হচ্ছে 4 তারিখ, এটা ঠিক আপনার আছে, 5 থেকে এটা বুঝাইতে 5 থেকে 11 অক্টোবর এই উইকে কি কি কাজ করবো সেটা লিখবো। হ্যাঁ। আচ্ছা ইয়া রোজি আপু তো মনে হয় যে বেবি পরীক্ষা তাই না? আজকে আর হবে না, আগামীকাল মিটিং এ আপনার যেতে হবে সবকিছু মোটামুটি। হ্যাঁ আপু, আর তারপরে একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে কালকে। হ্যাঁ, আচ্ছা বেবির কাল, তো একসাথে 2টা এক্সাম কালকে, আবার হ্যাঁ হ্যাঁ। খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। ও যাই আচ্ছা হোক, কালকে ইনশাল্লাহ, কালকে দিনটা চলে গেলে আর টেনশন নাই ঠিক ইনশাল্লাহ। আছে, তাহলে আপনি হচ্ছে তার মানে কালকে অ্যাক্টিভ না তাই তো? মানে না কালকে না, থাকবেন না। অ্যাক্টিভ। আমি মানে 10টা টু 1টা অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ, আচ্ছা ঠিক শুধু আছে, বাবুকে নিয়ে আসতে দিন যতটুকু টাইম। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি আপনাদের কালকে, আমি আজকে পোস্টের ইয়াগুলো দেখে রাখি, দেখে রাখার পরে আমি আপনাদের আমি কালকে আজকে যে পোস্টটা দিয়েছি আপু, ওইটা হ্যাঁ কাইন্ডলি এটা আমি একটু দেখবেন দেখলাম, ওটা। হ্যাঁ এটা আমি দেখতেছি, বেস্ট জাপান অনলাইন থেরাপি কাউন্সিলর দিয়েছেন। আচ্ছা এটা আপনি দিয়ে দিচ্ছেন তাই তো? ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আরো ভালো হয়েছে, কিন্তু ক্যাটাগরিজ এটা দিয়েছেন, ক্যাটাগরিজ তিনটা দিচ্ছেন কেন? একটা দিতেন ক্যাটাগরিজ মেন্টাল হেলথ গাইড, অথবা নতুন একটা দিতেন ক্যাটাগরি যদি ক্রিয়েট করে নিতেন অনলাইন থেরাপি, সেটাই হতো। আচ্ছা অসুবিধা নেই, এটা আমি ঠিক করে দিতেছি, এটা যা যা আছে সেগুলো ঠিক করে দিতেছি। তাহলে আজকে আমি কাজ করেছি এই মনে করে এটা, এই সাইডে প্রোফাইল লিংক করা, আর হচ্ছে আরেকটা হচ্ছে পোস্ট করা। তাহলে এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিব, তাই তো, যে আমি কি কি করেছি জি জি কি কি ভাইয়া, আর কোন লিঙ্ক সাইডে একটা। করেছি তার একটা লিঙ্ক রয়ে গেল। জি ভাইয়া, মানে আপনার শীটটা আপনি এভাবে করেই মেনটেন করে রাখবেন আর কি, মানে যেমন আমাদের কিন্তু ফ্রিল্যান্সার টোকিও জাপানে কিন্তু আমাদের শীট গুলাও আছে, রোজিয়াপুর শীট আমার শীট কিন্তু একসাথে আছে, ওইটাও আপনি দেখতে পারেন যে আমরা কিভাবে শীটের কাজগুলা যেভাবেই হোক না কেন কাজগুলা সাজিয়ে রাখছি আর কি। তো আপনি ওইটা ফলো করে আপনি আপনার শীটও সাজাতে পারেন যে হ্যাঁ আচ্ছা সাবিনা পর এটার মধ্যে তুলে রাখে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এসিও টিম ওয়ার্ল্ড যেটা দেখেন, আমাদের যে এসিও টিম ওয়ার্ক, এখানে আমাদের প্রথমেই শীট আছে, এই যে দেখেন ডেইলি অ্যাক্টিভিটি শীট অফ বিয়ন্ড ব্লু এন্ড অল ওয়ার্ক, দেখেন এই এই যে শীটটা প্রজেক্ট শীট, প্রজেক্ট শীট ৩ নাম্বার রো। ফার্স্টেরটাই, প্রজেক্ট ফার্স্টেরটাই প্রজেক্ট থাকবে। নেম প্রজেক্ট শিট। ফার্স্টেরটাই, হ্যাঁ হ্যাঁ, সেটা ওকে। নিচে দেখেন, হ্যাঁ এই যে শীট, এখানে ঢুকলে আপনি সব কাজ আমাদের প্রতিদিনের কাজ যে কেউ দেখতে পারবে, আমাদের টিম মেম্বারে যারা ফ্রিল্যান্সার থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে। আচ্ছা আজকের কাজে যে আমি এখন কাজ করতেছি, সকালে আমি কাজ সময় দিতে পারি না আজকে, এবার একটা অবস্থা। এই যেটা যেমন রোজি আপু, এখানে লেখা আছে রোজি আপু ওয়ার্ক আপডেট, ডেট ওয়াইজ দিয়ে রাখি তাও। ব্রেন বুলুটটা হুম, মানে এইভাবে আচ্ছা, সরাসরি আপনি যা করছেন কাজ এভাবে করে। তাহলে আমি কিভাবে করবো? আচ্ছা, ফাইলটা দেখে আমার জন্য খুব উপকার হলো। জি, এভাবে করে দেখে আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নিলেন যে হ্যাঁ ঠিক আছে এইভাবে এভাবে কাজ করেছি। ভাইয়াকে দিলে ভাইয়াও ওভাবে করে ইমপ্রেস হবে। মামুদ ভাইও বলল যে না ঠিক আছে আরমান ভাই এখন গুছিয়ে নিয়ে আসতেছে, গুছিয়ে নিয়ে আসছে কাজ। এখন আরমান ভাইয়ের কাছে সবকিছু আইডিয়া আছে। ধরেন আপনি এইভাবে করে আমাদের শীটটার মতো করে সাজিয়ে জাস্ট খালি কারে কি কাজ দিলেন, কার থেকে কি কাজ নিলেন, কারে দিয়ে কি কাজ করায় নিলেন সেগুলো আপনি আপডেট করে ফেলতে পারবেন একই শীটে। আপনিও যে পাশাপাশি শীট করে নিবেন আরকি এভাবে। তাহলে উইকলি আপডেট গুলো আপনি দিতে পারবেন। খুব ভালো হবে তাহলে। ঠিক আছে, তাহলে আমি যদি শীট নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখি আমি কিভাবে জি, সাজাইতে পারি, আমার নিজের আপনি কাজটা একটু সাজাতে গুছিয়ে পারেন নিতে পারি। সেটা। হ্যাঁ, এক্সাক্টলি। আর আমার হচ্ছে এখানে আপনি আমাকে কাজ দিলেন যেটা হলো সেটা হচ্ছে যে ওই লাস্ট যে শীটটা নাকি যে থিমানি ফরেস্ট, থিমানি ফেস্ট, এটা তো হচ্ছে না তাই তো? লাস্ট যেটা এটাই হুম, তো হচ্ছে না। এটা তো 1 মিনিট আমি একটু দেখি না, একটু দেখি না। হ্যাঁ, একটু একটু কনফার্ম করেন তো দেখি। এটাতে লগইন করব নাকি? এটা নাকি, এটা কথা বলছেন? টেক বেনিফিট সমস্যা? হ্যাঁ, এই যে এটার কথা বলতেছি। মানে এটা কি প্রবলেম নাকি? এটাতে যে প্রবলেমটা কি দেখলাম,
ও না, এটা কোডিং। না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে এটা না, এটা ঠিক সরি, আছে, গুড এটা ফার্মস। না। আচ্ছা, গুড হ্যাঁ, ফার্মস। গুড ফর্ম সেটাই একটা, গুড গুড ফার্মস। ফর্ম সেটা। এখন যে আপনার শীত দেখে মনে করছে গুড ফার্মস। আপনি ভাইয়া গুড ফার্মসের লিঙ্কই দেন না আমাকে। দেখেন আমার মেসেজে গুড এত ফার্মের ভদ্র লিঙ্কটা, কাজ করেছি। গুড ফার্মের লিঙ্কটা দিয়ে দেন। এই জন্য লাস্ট লিঙ্কটা এটা ছিল, এই জন্য আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, এবার হয়েছে। এবার আমি এটা ট্রাই করে দেখি এখন। ওকে, ঠিক আছে, আপনি দেখেন ইনশাআল্লাহ তাহলে। আমি এটা খুঁজে যদি না পাই, আমি আপনাকে এখনই আপডেট করে দিব যে হ্যাঁ ভাই, আমি এটা খুঁজে পাইনি, এটা হবে না। কি কারণে হবে না, এটাও আসলে মেনশন করে দিবেন, অসুবিধা হবে না আপনাকে। তারপর আপনি এভাবে করে আপডেট করে রাখেন। আচ্ছা, সাইলেন্ট। ঠিক আছে আপু, ইনশাআল্লাহ। ওকে। ঠিক আছে। জি ভাই, তাহলে আচ্ছা আপু, তাহলে রাখছি তাহলে, হ্যাঁ, ইনশাআল্লাহ আজকের মতো। জি জি, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, আসসালামু আচ্ছা, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। না, আর ঠিক কুকিজ ব্লগ। Yeah, another robot. আচ্ছা, ইনভ্যালিড ইমেল পাসওয়ার্ড বলতেছে।
গুগলে মেইলের পাসওয়ার্ড কি এটা? ও, আমার লিঙ্কডইন নেই। হ্যাঁ, বলো। এই যে কাজে বসছি, কাজ করতেছি না। বলো। হ্যাঁ, কি হইছে? কেন? হুম, 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 হুম। এখন কি চায় ও? কি চায়? হুম, হুম, এরম জানি অনেক আগে থেকে। এটা আর নতুন করে কম লাগবে না। এখন কি কারণে ও ওর সাহস হচ্ছে কই থেকে? সাহসটা পাইছে কই থেকে ও? এটা জিজ্ঞাসা আগে ওরে, ওরে ধরবে কে? হুম, 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 সব হয়েছে আজকে আমাদেরও। হ্যাঁ, আমাদেরও তো সেম অবস্থা। হুম, 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 নাই যেতে পারে। কার বাসায় দেওয়া যায়? হুম, হ্যাঁ, তো শুনবো না? তাহলে ওরা রাস্তায় পাঠায় দাও, বুঝতে পারবে রাস্তায় থাকাটা কিরকম।
এই নে। এরকম কেউ না কেউ একজন থাকবে। হুম। আহ, এখন তো কিছু বলার নাই, এখন ও ফোন ধরে না। আসো বাবা আসো। আহ, তুই তো এমনি করলে তাহলে কেমন হইব? এমনি করলে তো রইব না কেমন, জানি না, বুঝতেছি না। Wait, বেচালাও। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, সব দিতে হবে এক কথায়, কম কথা বলো। শর্ট কথা বলো, কথা শর্ট, কথা শর্ট হইব, শর্ট শর্ট কথা বলবো সবসময়। নাহলে তো সবার এত ইয়ে নেই। না না না, আমার টাকা লাগবে না, আমার টাকা তুলে এলো। তুমি আল্লাহ, তুমি রাহাত আল্লাহ, তোমার হচ্ছে ক্লাব বাবা লইয়া, ক্লাব বাবা দিয়া আর ওর টাকা ওরে বুঝাই দাও, ওর কোনো বিয়ে শান্তি করে গেল, এই সিস্টেমে ওরা খাওয়ায় না। অনেক হয়েছে, ওরা অনেক অনেক দেখছি, ও ছোট বোন হিসেবে অনেক ইয়ে করছে, আমি দেখছি। অনেক ওরা সিস্টেমে খাওয়াই দেবো, এই ফ্যামিলির ভিতরে, এই সংসারের ভিতরে অনেক কাহিনী হয়েছে, যেখানে বড়দেরকে কোনো পাতা দেওয়া হয় না, ছোটদেরকে পাতা দেওয়া হয়, ওই সমস্ত সংসারগুলো এরকমই করে মানুষের মধ্যে ধ্বংসের দিকে যাবে, এই সব বড়রে বড় জায়গা দিতে হয়, মার জায়গা মার, বড় 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 বোনের জায়গা বড় বোনের, বড় ভাইয়ের জায়গা বড় ভাইয়ের, ছোট ভাইয়ের জায়গা ছোট ভাইয়ের, ছোট বোনের জায়গা ছোট বোনের। এই কারণেই ফ্যামিলিগুলোতে ধ্বংস নেমে আসে, কারণ তোমার হচ্ছে সঠিক যে যেখানে যার যেটা প্রাপ্য সেটা দেওয়া হয় না, যে এজন্য ছবিকে নিয়ে মনে করে আমি খাই দিই, আমার একটু ভালোবাসি, আমার একটু দিব, আমার মায়ের বই চাপলে এদিকে এরকম অবস্থা, আমার একটু বাপে দিব আমি চাপলে, এই কারণে এই অবস্থা। এখন এখন আল্লাহ হ্যাঁ, না তাহলে, না 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 তাহলে ও, না 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 আমি বলি, তাহলে ও না না আমি বলি তোমার, ও ছোটবেলা থেকে তোমার হচ্ছে নানা বাড়িতে বড় হয়েছে না, সারা জীবন কি তোমার ঘুম করে রাখছে নাকি? ও তো আরে তুমি এক বছরের ভিতরে তুমি ফ্ল্যাগে রাখছো না, সারা জীবন তুমি ওরা ঘুম করে রাখছো, এটা বলো আমি। তাহলে এটা বুঝতে পারো না? হ্যাঁ তাহলে, হ্যাঁ হ্যাঁ তাহলে, হুম, হ্যাঁ তাহলে তাহলে, হ্যাঁ তাহলে, হ্যাঁ হ্যাঁ তাহলে, না এই পর্যন্ত অপেক্ষা করতে না, রুমা তাহলে অপেক্ষা করতে না, অপেক্ষা করতে না, সবকিছুর জন্য তো একটা নিয়ম আছে, কানুন আছে, অপেক্ষা করতে না, অপেক্ষা না করতে না, বাস ওটা আল্লাহ শুধু করছে আমার, যা আমার এমনি অলরেডি আমি অবস্থা খারাপ, যা আমার 14 টাকা যা, যা সাইকেল কে রাখ, সাইকেল খেলবে, যা বেরো 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 থেকে বেরো 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 বেরো। এখানে দেখতেছো না আমি কথা বলতেছি কেন? না ওটা খুলবো না, বারান্দার দরজা আমি এখন খুলবো না, যাও মাঝখানে রুমে খেলো গিয়ে। হ্যাঁ পরে সময় আছে, খাবার দাও, না মাছ নাও। ও তো সবকিছুর তো একটা সময় আছে, সময় পর্যন্ত মানুষের অপেক্ষা করতে হয় না, সবকিছু যদি তাড়াহুড়া করে তাহলে তো এরকম নষ্ট হবে, এটাই স্বাভাবিক। এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো হলো শয়তানের কাজ। আর মাদ্রাসা করছে কি করতে, এই সমস্ত ডাইনি করতে। হ্যাঁ তাহলে আমি বলতাম না, ও কি বুঝছা তোমার সাথে এই সমস্ত কাজ করবে, কি বুঝছা, কি ইনকাম কইরা, কি কইরা, কি দেখাইয়া ভিডিও ইয়া, কি বুঝলাম না, কি কইরা, হ্যাঁ ভিডিও হিসেবে ভিডিওর মতন থাকবে, কাম করতে পারি না, মারা না শেষ। আমার দিতেছে না, রাখতেছে না, চলতেছে না, দিতেছে না, ঘরে ঘরে না খালি সমস্যা, আর কোনো সমস্যা, কুটকিতে সমস্যা, কুটকিতে কাপড় দেয় না মা, এদি বললো কাঁচা দিয়ে পারো না, নাকি কাপড় দাও না, নাকি ভাত দাও না, নাকি তরকারি দাও না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না, আবার সমস্যা কোথায়, এত সমস্যা কোথায়, এত সমস্যা কেন,
তাহলে এত সমস্যা হইলো থেকে, এত সমস্যা হইলো তো তাহলে সমস্যা আসলে, তাহলে তোমার জন্য না তাহলে ধ্বংস। তুমি কষ্ট হইলো ইয়াতে মাদ্রাসাতে, তুমি থাকবা হইলো তোমার হচ্ছে নম্র আর ভদ্র, তোমার ঠেলাই দিতে তোমার অন্য কেউ থাকতে পারবে না। এটা আবার কোন ধরনের সিস্টেম? আমি আমনের পরের থেকে আমি দেখতেছি ওই বিল্ডিং এর গুণের পরের থেকে দেখতেছি ওগুলো তো আমি যাই না, 6 মাস 9 মাস যাই, প্রত্যেকটা মানুষ নেগেটিভ ফিডব্যাক দেয় ওর সম্পর্কে। কেন? এখন আবার তুমি শুনতা, এটা আবার কোন ধরনের কাজ কারবার? বুঝলাম না। ওর বিয়ে হয় নাই, মা বাপ যেখানে থাকবে সেখানে তো সন্তান থাকে, এর থেকে তো খারাপ পরিবেশ থেকে মানুষের মেয়েদের বিয়ে হয়, মানুষের মেয়েরা বিয়ে হয়ে তারপর আবার সংসারে যায়, আল্লাহ সুখ শান্তি দেয়। মানুষ তো অপেক্ষা করে, ধৈর্য ধরে। আমার জীবনে 10টা বছর যে আমি এখনো পর্যন্ত কষ্ট করতেছি, ও ঘর দেখতেছে খালি, আসো থাকো, বুঝতে পারবা। সবাই যার যার জায়গা থেকে সমস্যা আছে, সবাই যার যার জায়গা থেকে সমস্যা শেয়ার করে না, তাহলে সেভাবে করে থাকো। এত অধৈর্যশীল হইলে সংসার করবে কেমনে মামা? এত সহজ না তো সংসার, এত সহজ না, সহজ না অন্যের বাড়ির মানুষের সাথে মিলামেশা করে থাকা। হ্যাঁ, নাচবি না? হ্যাঁ, দিবনি। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, সবকিছু তো শোনা যায়। তো তুমি ভিতরের, না ভিতরের ঘরে আয়া কথা বলতেছো না নাকি? তাহলে কি কেমনে কি? তাহলে এমনি করলে কেমনে? তাহলে এমনি করলে কেমনে হইব? সবার কাছে বলবে, হ্যাঁ, নদীর এইগুলো তো বলবেই। তোমার সুযোগ দিলে বলবে না? তাহলে ও বিয়ে করলে, বিয়ে সাথে করলে কি করবে বাবু? হ্যাঁ, বিয়ে বিয়ে সাথে, বিয়ে সাথে দিলে কি করবো? তাহলে কি না দেওয়ার মতন অবস্থা? 6 মাসের মাল বাগে থাকবে না, তুমি দিতে পারলে যে, না দিতে পারলে তাহলে তুই আড়া দিলাম। হ্যাঁ, এই সিস্টেমে দিতে দিতে। হ্যাঁ, আমি তো তাই দেখতেছি ওর অবস্থা। এমনি বললো তার আমি ভালো থাকবো না, বড় হয়ে ছিল। ওকে তুই আমার টাকা দে, আমার দরকার। যদি না দিতে পারো তাহলে তোর চিনি না আমি, তোর লোকে থাকলাম না। হ্যাঁ, না 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 না, আমি বলি তোমারে, না না তোমার সিস্টেম আমি তোমার ওটা বুঝাই না। সিস্টেম না না, সিস্টেম তুমি ভবিষ্যতের দায় চিন্তা করবা। ভবিষ্যতে না দিলেও তো তোমার যেখানে আটকে যাবে ও, সেখানে না দিলে তো তোমার সাথে এই আচরণই করবে। হ্যাঁ, এখান থেকেই তো বোঝা যায় এটা শুরু। শুরু ও মা, আমার সন্তান, আমিও তো পেটে ধরছি, আমি এখন বুঝি মার মর্ম, বাপের মর্ম। হ্যাঁ, না বলো। কি একটা মানে চিন্তা ভাবনা দেব, কি হবে? আচ্ছা আমি বলি, হ্যাঁ হ্যাঁ, আমি বলি আজকে আমার, হ্যাঁ, যে উম্মা মানুষ, আমার আজকে 3 দিন 4 দিন ধরে সব স্যাঁতসেঁতে অবস্থা, সব বারান্দা ভূগোবরের অবস্থা, ভূগোবর সব জায়গায়। হ্যাঁ, তাহলে সমস্যা কি? হ্যাঁ, তাইলে, হ্যাঁ, তাইলে কি কি সমস্যা বুঝলাম না আসলে। এই একটা মধ্যে তো আমার বাড়িতে সমস্যা। কি একটা আমার মধ্যে। আচ্ছা, এই আমার যে রেকর্ড চলতেছে, আমি ইয়া করে নিই, ফোন দিয়ে নেই, দাঁড়াও দাঁড়াও, দিতে আছে, দাঁড়াও।
আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি হচ্ছে দেখেন, আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিছি। আপনি যখন LinkedIn দিয়ে লগইন করবেন তখন এই যে এখানে আপনার হচ্ছে ম্যানেজ এই লিঙ্কটাতে চলে যাবেন ক্লিক করে। তো চলে গেলে আপনি দেখবেন যে এখানে লিস্টিং কোম্পানির A to Z আছে ইনফরমেশন। ঠিক আছে? তো ও এখানে যেভাবে চাচ্ছে আদার্স ওই বিজনেস লিস্টিং এর মতনই সবকিছু আপনি ইনফরমেশন যখন আপডেট করে দিবেন, অটোমেটিক্যালি একটা লিস্টিং এসে পড়বে। তখন ওইটা আমাকে যদি না হয়, না করতে পারেন আমাকে দিয়েন। আদারওয়াইজ আমি হচ্ছে আপাতত অন্য কাজ করতেছি তো আদার্স ইয়ার কাজ ওই যে আপনার হলো যে কি বলে ওটারে সাইকোথেরাপি জাপানের দেখবো। তো এই জন্য আসলে আমি আপনাকে রাস্তাটা দেখাই দিলাম, আপনি সব ইনফরমেশন দেন। আর আমার কাছে সব ইনফরমেশন নাইও। দেওয়ার পরে আপনি হচ্ছে আমাকে জানান যে হ্যাঁ আপু কমপ্লিট হয়ে গেছে, আমাকে ওই লাস্ট ইউআরএলটা দিবেন। অথবা কমপ্লিট হয় না এখানে আমি আটকে গেছি আপু হেল্প করেন, তাইলে হবে। হ্যাঁ আপু, আপনি আমাকে আপডেট দিবেন হচ্ছে ধরেন ৫-৬ মাস হইলে বা ৩-৪ মাস হইলে যে আপনার যে দিয়ে যে আপনি বাড়াইছেন কোন ধরনের কোন হ্যাম্পার বা কোন ধরনের কোন কিছু হইছে কিনা আপনার ক্লায়েন্টের। হ্যাঁ হ্যালো, ওই আম্মুর সাথে কথা বললাম বুঝছো, ওই যে ইয়া করো তো একটা কাজ করো তো তোমার যে বাঙালি নাম্বারটা নাই নাই নিজেরা নিজেরা লাইকে কথা কথা বলে তো দরকারি কথা কথা দিবে না বুঝা কথা যখন আমাদের আমাদের দিতে
পানি একটু মশলা রান্না করে কথা বলবো মেয়েটাও বুঝতে পারবে তুমি যে কাজটা করছো এই কাজটা তোমার মানি সর্বপ্রথম শুরুতে তোমার মানি সবাই যাও যে মানুষ কিছু তাড়াতাড়ি বাসা হয়ে আমার শুনতে দেখো কোনটা বলে নাকি তোমার মানি মনে করা আচ্ছা আমার জানা কথা হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বলছি ও ওই নাম্বার চিনে
যে ইয়ে ওর আমুল একটা একটা ফোন ইয়ে বড় কথা একটা কথা বলতে আমার ফোন দিতেছে আচ্ছা জানাও জানাও মালটা খাবে বাবা মালটা না না তারপরে যেখানে ঘুম খেলো গাড়ি খেলো লাফালাফি করো না
বন্ধু ছিল আচ্ছা ওটা বললাম কথা বললাম খাদ্য কথা বললাম পাগলা খাদ্য কথা বললাম বলে পাগলার কথাই কথা বলি চলো হ্যালো কি করে মাথায় প্রবলেম তাহলে এক কাম করো হ্যালো হ্যালো এক কাম করো বাসা দিকা উঠে দাও পারবে তো লয়া উঠে দাও আনলে জীবনে কত টাকা খরচ লাগে তুমি একটা এস্টিমেট বানাও তোমার দুজনে মিলে কত টাকা খরচ এক্সট্রা লাগে বুঝলি হুম কম দামে গেছে তো প্লাগ বাড়াই দিতে আর হচ্ছে কোনো সম্পদ কিনা যাবে না তো স্বাভাবিক মানে বা দুইটা অপশন করতে দেন কিন্তু একটা অপশন কম ব্যবসাতে অথবা কিনা যাবে না পারবে কিনা বা করতে পারবে না বাকিটা দুদিন আছে বাড়া থাকবা বাড়িওয়ালা বাড়িতে না থাকলে ওই বাড়ি সার্কাস হয়ে যাবে না না যুক্তি কিভাবে ব্যাখ্যা ইয়া করে পাবো যেগুলা যে তোর সমস্যা ওর পিস মধ্যে যেহেতু ও মনে করে নিজে খাইতেছে আমার এগুলো নিয়ে টেনশন নেই আর কোনো সম্পদ নিয়ে টেনশন নেই আমার আল্লাহ রাস্তায় রাখছে তো 2 বছর বাপ ছাড়া নানান নানান একটা ইয়া দেখে আমার আমি জানি অনেক আগে থেকে যে আমার কিসমতে কি দেখা আছে কি না লেখা নেই আমি এবার মানুষের চলাফেরা দেখলে বুঝতে পারি নিজের চলাফেরা দেখলে বুঝতে পারি আমার অতটুকু কনফিডেন্স আছে ওর মতন কনফিডেন্স নিয়ে আমি কেন জানি আল্লাহ আমাদের এরকমভাবে বড় করে নেয় তো শুধু নজর দিয়া তো শুধু মন দিয়া যে আমি 2 বছর একটু কষ্ট করতে পারবো না 1 মাস কষ্ট করতে পারবো না 2 বছর কষ্ট করতে পারবো না 1 বছর কষ্ট করতে পারবো না আজকে আমি বহু বছর ধরে কষ্ট করে আসতেছি ছোটবেলা থেকে বাপ চোখে দেখি না একটা মা চোখে দেখি না ছোটতে বড় হয়েছি লাভ নেই টাকা সবকিছু যেহেতু এখন তো তোর কাছে টাকা সবকিছু রাখতেছে যে না টাকাটা আসলে ব্যস্তে অনেক ভালো কিন্তু আর উঠতে পারবো তাড়াতাড়ি না বাবা আসো করে আসো তুমি কোন নেই আগে দাও করে বেরিয়ে বলি আরে তাহলে তুমি ঠান্ডা করে দাও দিই ঠান্ডা করে দাও অসুবিধা নেই একটা আইসি এই সমস্ত জিনিসপত্র দেওয়া দিই ঠান্ডা করে দাও দিদি আমার কিসমতে কি আছে না সব দিই ঠান্ডা করে দিয়ে বলো যে হ্যাঁ ঠিক আছে সাদিয়া হুন্দার পেয়ে দিচ্ছে সুন্দর করে ধরে যে আর মাতামাতির দরকার নাই 50-85 আর হচ্ছে যদি একটা লাখ নিতে পারি 50-এর ভিতরে তোমার নামে দিয়ে দিব সাদিয়া খুশি সাদিয়ার বাকেটটাও তুমি কথা সাদিয়ার কিছু লাগবে না তাও তুমি খুশি থাও তাও তুমি 1 মাসের ভিতরে বাইরে যাবে এত টেনশন নিয়ে না মা
তুমি ভালো ভালো করে বাইরে সুখে শান্তিতে দিন কাটাও, এটাই তোমার বইনে চাই। এটা সত্যি কথা। আমার কথা তো তোমার শান্তি করো, দেখি না আমার শান্তি আমার খোদায় দেন। আমি শান্তি চাই আমার খোদার কাছে, মানুষের কাছে না। সত্যি কথা বলতে আমার হবে, সব কিছু আমার হবে, আমি এটা কনফিডেন্ট, আমার কারো লাগবে না। এই যে কথা, এখন আমার শান্তি করো, এই যে এখন শান্তি করো, সমস্যা কি? তোমার যেহেতু শোনো, তোমাকে তো 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা আমি ফোন দিই নাকি, বাড়ি গেছো না দিদি? তারপরে বলছে ফ্ল্যাটে যখন আসছিল তখন আমি ফোন দিয়ে কই নাকি আমি ফ্ল্যাটে কেমনে চলো, আমারে কেমনে চালাও না, এই সমস্ত জিনিসপত্রে না আমারে মানে ইনভলভ করতে এই সময়। আমি কোনোদিনও তোমারে আমার পড়ালেখা বাদ দিয়া জীবনে কোনোদিন কইতে পারবা না পড়ালেখার জন্য ন্যায্য যে টাকাটা, ন্যায্য যে তোমার চাপটা, সেটা তোমাকে দিছি। পড়ালেখা থেকে বের হওয়ার পর চাকরিতে ঢোকার পরে আমি জীবনে কোনোদিন কইতে পারবো না গত 5 বছরে 7 বছরে তোমারে আমি মা হিসেবে বলছি মা দিবা 10,000 লাভ বই দিতে হবেই। সেটা তোমার ন্যায্য, তোমার ব্রেনের ব্যাপার। তোমার ব্রেন তো অনেক অ্যাক্টিভ না, তুমি ভালো বলতে পারবা যে আসলে সন্তানটা কোন সন্তান কিরকম। এর উপরে কোনো কথা নেই। এজন্য তুমি তোমার মেয়ে নিয়ে শান্তিতে থাকো, এটা আমি চাই। অনেক আগেও আমি এটা বলছি। তোমরা মনেই করতেছো যে মনে হইতেছে কি এমন একটা ব্যবসা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা শুনে নাও। ভালো লাগার না ভালো লাগার না, যে কোনো একটা ডিসিশনে থাকবা। বহু ডিসিশন নিয়েছো তোমার মা মাইয়া মিলে, আমি দেখছি। আর ডিসিশন নিছো দেখে বেশি বেশি নিজেরা এই জন্য মারা খাইছো বেশি, এখনো আবার মারা খাবো, অসুবিধা নেই। তোমার কথা হচ্ছে যে আর তোমার মাইয়ের কথা হচ্ছে যে মনে হচ্ছে এমন একটা ব্যবসা, আমি কিছুদিন আগে বলছিলাম, 2-3 মাস আগে বলছিলাম, আমার লেগে আটকে রাখছো তোমরা। মনে হচ্ছে আমি মনে একটা গেলাম 10 লাখ 12 লাখ, ওরে বাবা, 10 লাখ 12 লাখ চলবি না, যেটা হচ্ছে সত্যি কথা, বাংলা কথা কয়ে দিলাম। এখন আমার কথা হচ্ছে যে এটা আমার পকেটে থাকবে, আগে দিতে তুমি হইলো তোমার মাইয়া নিয়ে শান্তিতে খাও, শান্তি করো, তোমার মাইয়ের শান্তি করো আগে। এবার বললা যে হ্যাঁ বেড়ায় যেতে বলছে 50, আমি 50-এ খারাপ উপরে বেড়ালাম কালকের মধ্যে পায় না, আমি বেড়ার ফ্লাট উঠতে যাবো, বেড়ার ফ্লাট কালকে দেখায়। আর হচ্ছে বেড়ার আমি এটা রেস্টুরেন্টে দিয়ে দিব, বেড়া আমাদের রেস্টুরেন্টে দিয়ে দিব, আগামী 1 মাসের ভিতরে শান্তি শেষ। আর কোনো কথা নেই। 50-এ বেচবো, 50-এ বেচা লস হচ্ছে কথা। ওতে তোমার বিষ আছে না, তোমার বিষ দিয়ে তুমি ওই যে ইয়ার দিবা, তোমার হচ্ছে ওই খালার পোলারা চালাইবো, তোমার ওই যে খালার পোলারা 20 লাখ দিয়ে দিলে ওরা 40 লাখের ব্যবসা করবো, আল্লাহ চালাইবো, অসুবিধা নেই। না না আমি তোমার চালাই নাই, না না আমি তোমার চালাই নাই, না আমি তোমার দেই নাই কিছু। আমি যদি দিতে পারতাম তাহলে তো ছিল বাবা, আমার দরকার নেই। আচ্ছা তাহলে তেমনি ভালো ডিসিশন হয়, অমনি মামাইয়া মেয়েরা ডিসিশন নাও, কিন্তু আমার এইসবের ভিতরে ইনভলভ করে না, আমার কিছু নেই। না বাবা, আমার পিছনে বহুত টাকা খরচ করছে, আমি কোনো টাকা পয়সা না, আমারটা ভাগ করে তোমরা দুজনে নিয়ে যাবে তাহলে। আমারও না, আমারও না, আমারও এগুলো শুনতে ভালো লাগে না। 50 পয়সা সুদা 50 বেচালো শেষ, আর কোনো কথা না। হ্যাঁ ডেলি ডেলি একই টপিক, না না এসব ডেলি ডেলি এসব একই টপিক নিয়ে কোনো কথা বলার দরকার নেই। বড়া 50 পয়সা, হ্যাঁ 50 পয়সা 50 বেচালো। আচ্ছা তুমি ইয়া করো। ওমা আমি একটা কথা বলি, আমি তোমার আমি বলি না ওটাও দিয়ে যে দোকান উঁচা এমন, ওই দোকান উঁচা করে দেড় বাড়া দিছে, দোকান উঁচা করে বাড়া দিছে। এটাই সিস্টেম আছে। হুম, হুম। তো ভাইয়া জামাই কোথায়? রেবেডির ভাইয়া জামাই কোথায়? এক্স্যাক্টলি, এই তো আসছে লাইনে। আমি ফুটানি, এটা বুঝতে হবে। না তো ওই যে বললাম না, আমি আমার যে কোনো জিনিস তারা ওরা হচ্ছে শয়তানের কাজ। পাগল হয়ে বাঁচবা, পাগল হয়ে কানবা, শেষ। আর কোনো কথা নেই আমার। তাইলে ওটা বুঝা না, নাকি বুঝিছে? হুম, এই যে যাই হোক,
না থাক তোমার আব্দু আবার দরকার নাই ভাই আমার কথা হলো ও পাগল হয়েছে ওদের বাদ দিয়ে দাও ওর বুঝরে দিয়ে দাও ও ঠান্ডা হোক এটাই দরকার কারণ আমি দেখছি প্রত্যেকটা সংসারে একটা একজন ভাই এরকম উদাহরণ উদাহরণে টেরা দেওয়া এত সময় নেই ভাই আমার নিজের অনেক কাজ আছে 10,000 টাকা ধরতে হবে এখন বর্তমানে বাজারে। সামনে আরো বাড়বে না দেখাই কেন আইসো জানো কথাই আনাস এই যে সব সবকিছুর মধ্যে ইনভলভমেন্ট থাকা লাগে এটা ও আসলে ওরকম করে ও বুঝে ওরা দেখতে চায় না যখন সংসার পাতিতে ঢুকবে তখন বুঝতে পারবে যে কত দামে কত কম আনাস আসো ঠিক আছে ঠিক আছে হুম আচ্ছা এই হিস্টোরি আচ্ছা তাহলে তাহলে আর কি করবো তাহলে আর কিছু করার নাই এখন সবকিছু জানি না তোমরা অলরেডি জানো সবকিছু যে হ্যাঁ সবকিছুর এই অবস্থা এখন হচ্ছে তাহলে আর কি করার এখন সবকিছু জানি না বুঝছো যদি এরকম একই রাস্তায় এক একজনে হাঁটতে মন চায় তাহলে তার এখানে জোড়া জোর জোর আসতে কিছু নাই কেন সবকিছু তো জানে এখন যাই না যদি মনে করো সবর না করে সবর যে না করবে ধৈর্য যে না ধরবে সে তো মানে ভালো ফলের আশা করে কিভাবে হ্যাঁ কি বলছো ও আচ্ছা ওই যে 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 যেরকম করবে হে সেরকমই পাইবে অসুবিধা নেই নেও না ভাই আচ্ছা যেমনি ভালো বুঝো অমনি করে করে নাও অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই যে যার যার ব্যাপার আচ্ছা যেমনি ভালো এমনি করে গে আমার এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আচ্ছা ঠিক আছে ফোন দিয়ে আমার পরে আচ্ছা
এখানে বসো। না, পাঁচ ইয়ে করবে না, দরজা ইয়ে করবে না, এখানে মাঝখানে রুমে খেলো, আমি আছি এখানে। শুধু এদিকে এসো, এদিকে এসো, প্যান্ট এদিকে এসো, প্যান্ট এদিকে কোনো ব্যাপার করবে না, এদিকে এসো। এমনি খেলো, মাঝখানে রুমে এখানে খেলো। হুম, দিবেন দিবেন, এটা নিয়ে করে না। হ্যাঁ নিবে, বাস তাহলে তুমি ওই রুমে রেখে আসছো কেন? তুমি এখন খেলো, পরে পরে পরে, এখন না। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, পরে পরে পরে। বাবা, ইয়া নিয়ে আসো।